সৌন্দর্য ত্বক হয়েও তোমার বিপক্ষে সাক্ষ্য দিতে প্রস্তুত। ঘোষণাকার উপায় আছে সেদিন? উপায় তো সেদিন থাকবে না। অঙ্গ প্রত্যঙ্গ তো সাক্ষ্য দিবেই। আমার মুখের চামড়া পর্যন্ত আমার সাক্ষ্য, আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আপনি এবার চিন্তা করেন যে আল্লাহ কি পরিমাণ সাক্ষ্য আমার বডির মধ্যে রেখে দিয়েছেন, আমাকে কি পরিমাণ উপস্থিত, কি পরিমাণ আমলে আমাকে সামনে যেতে হবে। সুতরাং একজন একটা কিছু বলে দিল, আর তার পক্ষ হয়ে আর এক ভাইকে আমি গালি বলে দিলাম, তার পক্ষ হয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, তার পক্ষ হয়ে মিথ্যা সাফাই করতে পারলাম। হ্যাঁ, তুমি তোমার বন্ধুর সুপারিশের জন্য মিথ্যা বলছো, তুমি তোমার অন্যকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছো, অন্যকে পদমর্যাদার জন্য তুমি মিথ্যা বলে বলে আশ্বাস দিতে দিতে গ্রামে বিভিন্ন জায়গাতে ঘুরেছো। কোথায় কার জন্য, কোন দলপতির জন্য, কোন নেতার জন্য, কোন বাড়িওয়ালার জন্য, কোন মুনিবের জন্য, কোন বড় ভাইয়ের জন্য তুমি মিথ্যা বলেছো, সেটা দেখবার টাইম থাকবে না। বরং তুমি জবান দিয়ে বলেছো, হিসাব একমাত্র তোমারই হবে। সুতরাং আল্লাহর পয়গম্বর স্পষ্ট তোমাদেরকে সতর্কবাণী স্বরূপ বলে দিলেন, না না না, প্রত্যেক মানুষ তোমরা তোমাদের নিজের জবানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। মান ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমানু লাহুল জান্নাহ। যদি তুমি তোমার দুনিয়াতে এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে শুধুমাত্র 2টা ফাঁকা জায়গা, আমি একটা ফাঁকা জায়গার কথাই আলোচনা করলাম। 2টা ফাঁকা জায়গা, একটা হলো মুখের ফাঁকা জায়গা, আর একটা হলো 2 পায়ের মধ্যবর্তী স্তরের ফাঁকা জায়গা, ইয়াজমানুল্লাহুল জান্নাহ। এই 2টা ফাঁকা জায়গাকে হেফাজত করবি, আমি নবী সাক্ষ্য দিলাম তুই জান্নাতের মধ্যে প্রবেশ করবি। এজন্য আমাদের জবানের হেফাজত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত জবানকে পরিপূর্ণভাবে আল্লাহর শুকরগুজারি এবং মিথ্যা, গীবত, শিকায়েত যেগুলো আলোচনা করলাম, এগুলো থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলের আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পারেন না সুন্নাত করেন।